رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام অধিকার জামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই 2025 শিক্ষাবর্ষের সুবিধাবোধক ও অভিভাবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুরক্ষা পরিচালক এবং স্টেজে আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা একজন এবং ছাত্র ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে 31st নাইট ও আমাদের যুব সমাজ। এই বিষয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞান কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 31st নাইট অর্থাৎ মাসের শেষ এবং বছরের শুরু, এই ইতিহাস 31st নাইটের এই ইতিহাস এবং আমাদের বছরের প্রত্যেক বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর এবং শুরুর মাস হচ্ছে জানুয়ারি। এই জানুয়ারি মাসের ইতিহাস অর্থাৎ আজ থেকে নিয়ে প্রায় 400 বছর, 4000 বছর পুরনো ইতালির বর্তমান ইতালির রাজধানী রোম রাজ্যের একজন খ্রিস্টানদের একজন দেবতা ছিল জানুস। জানুস সে 2 মাথাওয়ালা মূর্তি ছিল, 2 মাথাওয়ালা দেবতা ছিল। তৎকালীন রোমের খ্রিস্টানরা বছরের এই 31শে ডিসেম্বর রাত্র 11:58 জানুস দেবতার পিছনে যে মাথাটা ছিল সেখানে গিয়ে তারা অতীতকালের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করত এবং সামনে যখন 12:01 বাজত তখন তারা গিয়ে সামনে সুন্দরভাবে চলতে পারে এই জন্য তারা প্রার্থনা করত। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে ভুলভাবে গ্রহণ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে কোনো সম্প্রদায়ের সাদৃশ্য রাখে সেগুলো ওই সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত। আরেক হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি তার সাথেই তার কিয়ামত, যার সাথে তার মহব্বত। মুহতারাম হাজিরিন, 31st নাইট অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার, যেটাকে আমাদের দেশের ভাষায় বলে হ্যাপি নিউ ইয়ার। এই হ্যাপি নিউ ইয়ারকে ঘিরে আমাদের যুব সমাজে, আমাদের দেশে বিভিন্ন রকমের বানায়াপনা, অশ্লীলতা প্রতি বছরই হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, এই 31st নাইট অর্থাৎ ইংরেজি নববর্ষ, আমরা মুসলমান, আমাদের জন্য সর্বপ্রথম জরুরি হচ্ছে আমরা মুসলমান হিসেবে আরবি নববর্ষ কবে এবং কখন সেটা আমাদের জানা থাকা দরকার। কিন্তু দুঃখ হয়ে ভারপ্রাপ্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমাদের আরবি কোন মাস চলে সেটাকে হিসাব রাখে না, আরবি মাসের তারিখ হিসাব রাখে না, অথচ তারা 31st নাইট ইংরেজি নববর্ষ করে মাতামাতি করে। মুহতারাম হাজিরিন, 31st নাইটকে ঘিরে আমাদের যুব সমাজে যে সমস্ত অশ্লীল এবং বেহায়াপনা কাজগুলোর প্রস্তুতি নেওয়া হয়, 31st নাইটকে ঘিরে তারা রাত্রে আতশবাজি, বোমাবাজি করে এবং যুবতী মেয়েদেরকে তারা বছরের শুরুর দিনই ধর্ষিতা বানায় এবং যুবকরা মদ পান করে মাতাল হয়ে তারা উন্মাদের ন্যায় নাচানাচি শুরু করে। মুহতারাম হাজিরিন, আমাদের যুব সমাজকে ধ্বংসের কারণ হচ্ছে মিডিয়াগুলো। এই বর্তমানে আগের যুগে দেখা যেত যে 31st নাইট কিভাবে পালন করে সেটা আমাদের যুব সমাজ জানত না, কিন্তু বিগত 20 বছর 21 বছর যাবৎ দেখা যায় মিডিয়াগুলো 31st নাইট আসার পূর্বেই তারা এমনভাবে প্রচার করতে থাকে, যুবক যুবতীদের মধ্যে জ্বালাতন সৃষ্টি করে দেয়। যুবক যুবতীরা তারা 31st নাইটের দিন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে কিভাবে থাকবে এবং যুবতী মেয়ে সে কোন পোশাকে 31st নাইট উদযাপন করবে এবং যুবক সে কোন পোশাক পরে 31st নাইটে আসবে তার গার্লফ্রেন্ডকে সে উইশ করবে। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যুব সমাজে কানাঘুষা শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমাদের যুব সমাজে যে সমস্ত আতশবাজি পটকা ফাটানো হয় তার মধ্যে যে আমাদের সাধারণ জনগণের কষ্ট, শুধু তাই নয়, বিগত বছরগুলোতে ইতিহাসে খবরের পাতা এসেছিল যে 31st নাইটে আতশবাজি এবং পটকা ফাটানোর ফলে শিশু বাচ্চা সে ভয়ে মৃত্যুবরণ করেছে। মুহতারাম হাজিরিন, এই 31st নাইট আপনি পিছনের যত গুনাহ আছে 31st নাইটে আপনি 11:58 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার গুনাহ থেকে ক্ষমা চান, অথচ আমাদের যুব সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাদের দ্রুতিবাদ, তারা 31st নাইটে গান বাজনা দিয়ে তারা নতুন বছরটাকে শুরু করে। দেখা যায় 31st নাইটে তারা 31st নাইটের পূর্বেই তারা মদ
পটকা বিভিন্ন রকমের সরঞ্জামাদি এনে জমা রাখে যাতে করে তাদের 31st নাইট সুন্দরভাবে উদযাপিত হয়। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে 31st নাইটকে সামনে রেখে, অর্থাৎ ইংরেজি নববর্ষ, এটা মুসলমানদের খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এটা খ্রিস্টানরা উদযাপন করবে, আমরা মুসলিম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে কোন প্রকার সাদৃশ্য রেখো না এবং বন্ধুত্ব রেখো না। অথচ আমরা মুসলমান, নামধারী মুসলমান, আমরা মুসলমান হয়ে খ্রিস্টানদেরই পা চাটি এবং তারা যে পথে হাঁটে আমরা সেই পথে হাঁটি। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের আরবি নববর্ষ কবে আমাদের আরবি নববর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম মাস এবং আমাদের আরবি নববর্ষের সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। অথচ আমাদের সমাজের 90% মানুষ বলতে পারবে না যে আরবি বছরের শুরুর মাস কোনটি এবং শেষ মাস কোনটি। সুতরাং আমাদের করণীয় হচ্ছে যে 31st নাইটে যেন আমাদের সুশীল সমাজ, আমাদের কোমলমতি যুবক সন্তানেরা তারা যেন কোনো প্রকার অশ্লীলতা করতে না পারে এবং তারা যেন এই গুনাহ থেকে বেঁচে থাকে। এজন্য আমরা যারা অভিভাবক আছি এবং আমাদের যুব সমাজে যারা নেতৃত্ব দেয় তাদের উচিত হচ্ছে কোথাও যেন কোনো আতশবাজি, পটকাবাজি না হয় এবং কোনো অশ্লীল আওয়াজে গান বাজনা না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে এবং আমাদের সচেতন অভিভাবককে 31st নাইট, কিছুক্ষণের কয়েক ঘন্টার মধ্যে 31st নাইটের বিনয় গুণা শুরু হয়ে যাবে। আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই স্বাধীন বাংলাদেশে যুব সমাজকে এই 31st নাইটে যে ভয়াবহ খাবার এবং ভয়াবহ গুনাহ, এই গুনাহ থেকে যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই যুব সমাজকে এবং আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে ধর্ষিতা হওয়া থেকে আল্লাহ পাক রক্ষা করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।